যদি ভালো দায়িত্ববান পুরুষ পাই, বিদেশি হোক বাংলাদেশি হোক, পাশে থাকলে খাই যেতে পারলেই হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে, সেই কথাগুলোই আজ আমরা শুনবো। তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোথায়, নাম ঠিকানা বলেন? আমার গ্রামের বাড়ি হচ্ছে বাউনবাড়িয়াতে। নাম ঠিকানা বলেন না। আমার গ্রামের বাড়ি তো বললাম, বাউনবাড়িয়াতে আপনার নাম? থাকি। আমার নাম হচ্ছে আয়শা। আয়শা, খুব সুন্দর নাম। তো আয়শা, আসলে এই ক্যামেরার সামনে কেন আসলেন? আসছি ভাই, মনে অনেক কষ্ট দুঃখ, এর আচ্ছা, জন্য তো সেই কষ্ট দুঃখের কথাগুলো একটু বলেন। হ্যাঁ, সেই কষ্ট দুঃখের কথাগুলো বলতাম। কি মনে করতেন ভাই, আগে মনে করেন এই গ্রামে গ্রামে থ্রি পিস বেচতাম, শাড়ি কাপড় বেচতাম। এখন সেই পুঁজি টুজি নাই দেখে এখন আর এগুলা কেনাকাটা করতে পারি না, ব্যস্ত পারি না। যা পুঁজি ছিল এটি খাই দিয়ে শেষ। এখন কিভাবে চলাফেরা করবো, পাশে কেউ নাই, একাই বাচ্চাদের নিয়ে থাকি, এই জন্যই আইসি আর কি। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়নি? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। আমার তাহলে আপনি কেন বা গ্রামে কাপড় টাপড় বিক্রি করতেন? স্বামী ভালো না তো ভাই, স্বামী ভালো না। স্বামী কি হয়েছে সেই কথাগুলো বলেন। স্বামী মনে করেন আগে টাকা পয়সা কামে রোজগার করতাম, টাকা পয়সা দিতে পারতাম, তখন ভালো ছিল। একটু স্থির ভাবে দাঁড়ান, হ্যাঁ, লইরেন না বেশি। এখন মনে করেন যে স্বামীরে টাকা পয়সা দিতাম, এখন আর দিতে পারি না দেখে, সেজন্য এখন আর মনে করেন পাশে থাকে না, ছাইড়ে দিয়ে চলে গেছে। আপনাদের এলাকায় কি স্বামীকে টাকা দিতে হয় নাকি? হ্যাঁ, দিতে হয় বলতে কি, মনে করেন এখন তো জানেনই নেশাখোর, কত নেশা বাবা খায়। প্রেম করে বিয়ে করছেন নাকি? হ্যাঁ, প্রেম করে বিয়ে করছে। বাবা মা পছন্দে বিয়ে বসেন নাকি? এই বাবা মাদের পছন্দ বিয়ে বসিনে দেখে তো আজকে এরকম দশা, না হলে কি আর আজকে এরকম হইতাম। আচ্ছা আচ্ছা, মানে বাবা মার পছন্দে বিয়ে না করে ধরা খেলে হ্যাঁ, আর কখনো করবেন এরকম? হ্যাঁ। এই যে এই সমাজে যারা বোনেরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে তারা এই ধরনের ভুল যেন না করে। এই ধরনের অবশ্যই আপনি করতে যাও তো আসছেন, আমরা বলবো আমার কথা শুনে কি আর করবে না? সবাই তো প্রেম ভালোবাসা করে। এখন যুগটাই তো পড়ছে প্রেম ভালোবাসা নেই, বাবা মার পছন্দ কেই বিয়ে করে। তা যাক, সবাই তার এক সমান না, হাতের পাঁচ আঙ্গুল এক সমান না, সব মানুষও এক সমান না। যেরকম সবাই যাও তো এরকম করবে। তো যাক, সমস্যা নাই। ও যদি ভালো হয়, আমিও ভালো হয়, তো সংসারে একই ভালো হবে। আচ্ছা, এখন মূলত আপনি কি চাইতে আসছেন, কেন বা আসছেন? আমি এখন চাইতে আসছি, মনে করেন আমার একটা বাচ্চা আছে, চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে। এখন যদি ভালো একটা বিদেশি হোক বাংলাদেশি হোক মানুষ যদি পাশে পায়, আমার বাচ্চাটা নিয়ে আমার যদি রাখে, তা আমি আলহামদুলিল্লাহ একটা মনে করেন ব্যবসা করে খাইতে পারবো। আগের স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। সত্যি হয়েছে? হ্যাঁ, সত্যি হয়ে গেছে। আচ্ছা, তো আপনার বাবুর বয়স কত? বাবুর বয়স 2 বছর। 2 বছর। আচ্ছা, তো এখন মানে কেমন ছেলে চাচ্ছেন? যে মনে হোক, বয়স্ক হোক, যে রকমই হোক, জোয়ান হোক। হঠাৎ করে মেয়েরা বয়স্ক লোকের কাছে যায় কেন? অল্প অল্প বয়সের মেয়েরা। এখন বয়স নিতে মনে করেন বয়স্ক মানুষে আমি মনে করি ভালো। জোয়ান ছেলেমেয়েরা টাকা পয়সা দিতে পারলে ভালো, আর না হলে আরেকটা সুন্দরী মেয়ে দেখলে পছন্দ করে চলে যায়। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা? হ্যাঁ, আমার নাম্বার আছে, আমি নাম্বার দেবো। বলেন। আচ্ছা, নাম্বারটা বাইর করে নেই। আপনার নাম কি? আয়শা। দর্শক, আপনারা যারা আয়শাকে সাথে যোগাযোগ করবেন, আয়শার নাম্বারটি আমরা বলে দিচ্ছি 01707016401। এই নাম্বারে আয়শার সাথে যোগাযোগ করবেন। এই নাম্বার তো? জি জি, ঠিক আছে তো নাম্বার? হ্যাঁ ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।